এবার বান্দিও মনে মনে কয় সালাম তো আমি দেই নাই, কারণ আসসালামু কাবলাল কালাম, কথাবার্তার আগে সালাম দেওয়া আমার নবীর সুন্নত, আর আমি আমার নবীর সুন্নত পালন করেছি। আমার হুজুর বলেছে একজন মুসলমান আরেকজন মুসলমানকে যখন দেখবে ওই মুসলমানরা সালাম দেওয়া আমার নবীর সুন্নত। সুবহানাল্লাহ। এখন বর্তমানে সালামের যে পরিস্থিতি হয়ে গেছে, এক ভাই যখন আরেক ভাইয়ের কাছে টাকা পায় আর তখন বলে আসসালামু আলাইকুম, পরে পরে দিয়া দিন পরে, আছে না নাই? নবীর সুন্নতের বিকৃতি করা হচ্ছে, নবীর সুন্নতের বিকৃতি করা হচ্ছে। আপনি টাকা পাইবেন ঠিক আছে, আপনি আমার নবীর সুন্নত দিয়ে বিকৃতি করার ক্ষমতা আপনাকে কে দিয়েছে? এই ক্ষমতা আপনাকে কে দিয়েছে? আপনি মুসলিম রাষ্ট্রের মধ্যে থেকে, মুসলিম দেশের মধ্যে থেকে আমার নবীর সুন্নতের উপর হাত দিবেন, আমার নবীর সুন্নত দিয়ে বিকৃতি করবেন, এটা তো আপনাকে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য কথাবার্তার আগে কি দেওয়া হবে? সালাম। কি দেওয়া হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন বলেছেন সালাম লন, এইভাবে সালাম দিবেন। সালাম যেই কাউকে সালাম দেওয়া যায়। আপনি ছোটকে সালাম দিবেন, ছোটকে সালাম দিতে দিতে একদিন ওই ছোট আপনাকে সালাম প্রদান করবে। আপনি তাকে শিখাইতে হবে, এই শিক্ষাটা আপনি তাকে দিতে হবে। আপনি আপনার নাতির সালাম দেন, আপনি আপনার সন্তানের সালাম দেন, আপনি আপনার স্ত্রীর সালাম দেন। সালাম দিলে ভালোবাসা আরো বেশি বাড়ে। বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? দিতে সমস্যা কি? আপনার ঘরের স্ত্রী গরম, আপনি সালাম দেন, 100% দেখবেন আপনার স্ত্রী ঠান্ডা হয়ে গেছে, দেরি হবে না। এজন্য আমরা সালাম দিতে চাই।